গাছ দেখেন কিভাবে গাছ থেকে তাল পাড়া হচ্ছে। গ্রামের বাসাকে আষাঢ়ি বলে, আর শহরেরকে শ্বাস বলে। আসসালামু আলাইকুম গাইস, একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। গ্রামে ঘুরতে এসেছি বাবার বাড়িতে, তাই তাল গাছ আছে অনেক, তাই তালের শ্বাস খাবো না তাই হয়। তাই আমরা সবাই মিলে চলে আসলাম তালের গাছ থেকে তাল পেড়ে শ্বাস খাবো। তাই এই তো আমার ভাই বিদেশ থেকে এসেছিল, সে অন্য আরেকটি কাঁঠাল গাছে উঠে তারপর বাঁশের মধ্যে ছুরি লাগিয়ে গাছ থেকে তালের বিচি পাড়তেছিল। এই তো অনেকগুলো পাড়া হয়েছে, এখন আমরা এগুলোকে একসাথে করে নিচ্ছি। আমার ছেলে নিচ্ছে, হাতে নিচ্ছে, আমার মেয়েও নিচ্ছে। আমার মেয়ে সবগুলো একসাথে করে তারপরে হাতে নিবে। এই তো আমি এক পাশে ভিডিও করছিলাম, আরেক পাশে তালের আটি নিয়ে টানাটানি করছিলাম। ওই যে আমার মেয়ে ওদিক থেকে সবগুলো একসাথে করছে, আর আমার ভাইয়ের মধ্যে গাছ থেকে নেমে গেছে। আর দেখুন গাছের ভিডিও করতে গিয়ে দেখি গাছে কত পোকা। একে আমাদের গ্রামের ভাষায় রামকুত্তা বলে, আপনাদের কি বলে জানি না, আপনারা কমেন্টে জানাবেন একে কী বলে। আমি এদের হাঁটা চলা দেখছিলাম আর গাছের মধ্যে কীভাবে উঠতেছিল ওগুলো ভিডিও করে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আশেপাশে প্রকৃতিটা দেখুন কত সুন্দর। এই যে একটা খেজুর গাছ আছে, দেশি খেজুর, আম গাছ, তাল গাছ, কাঁঠাল গাছ সবই এখানে আছে। এটা আমাদের একটা বাগান। এই তো এখন আমার ছেলে নাচানাচি করছিল তালের শ্বাস খাবে বলে, আর আমার ভাই কাঁধে নিয়েছে তালের আটি, আমিও নিয়েছি, আমার মেয়েও নিয়েছে, আমার ছেলেও নিয়েছে, সবাই নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আর সবুজ সবুজ গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই ক্যামেরার মধ্যে একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। এই তো বাড়ির দিকে যাচ্ছি, অনেক দূরে, তাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাড়িতে। তো সবাই একসাথে দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছি। আমার ছেলে খুব মজা করছিল, আমার ভাই কাঁধেও নিয়েছিল, আবার লুঙ্গির মধ্যেও কিছু নিয়েছিল, কারণ আমার ছেলে নিয়ে যেতে পারতেছিল না, অর্ধেক রাস্তা নিয়ে পালাই দিছিল। এখন বাসায় নিয়ে আসার পরে এই তো আমার ভাই একদিক দিয়ে এড়াই দিচ্ছিল, আরেকদিকে আমার বাবা এটাকে কেটে দিচ্ছিল।